সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, অবস্থান করছি জয়পুরহাট জেলার পাঁচবিবি গরু মহিষের হাটে। দর্শক, আমি মোহাম্মদ ফিরোজ হোসেন প্রতিদিনের মতো আজকেও নতুন একটি প্রতিবেদন নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আগামী 26 কুরবানির টার্গেটে হাই কোয়ালিটি সম্পূর্ণ কিছু সাহিওয়াল জাতের ভালো পার্সেনের জাতমান সেরা কিছু গরু আপনাদেরকে দেখাবো। দর্শক, যে গরুগুলি দেখতে পাচ্ছেন, এই পাশে যে ছোট একটি সাহিওয়াল জাতের বাচ্চা দেখতে পাচ্ছেন দর্শক, এটা আসলে বেচা হয়ে গেছে। বাচ্চাটি 80,000 দিয়ে দর্শক, এই সাহিওয়াল জাতের এই ফ্রেশ কোয়ালিটির বাচ্চাটি 80,000 দিয়ে বেচা কিনা হয়ে গেছে। এবং এই বাচ্চাটি দর্শক একেবারে ভালো জাতমান কোয়ালিটির একটি বাচ্চা। এবং এই পাশে আরও বড় বড় সাইজের যে গরুগুলি আছে, এই পাশের এই গরু আসলে মহাজন নাই, এই পাশের এই গরু মহাজন নাই। এবং অসংখ্য সুন্দর জাতমানের কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলি আপনারা এই জয়পুরহাট জেলার পাঁচবিবি গরু মহিষের হাটে আপনারা পাবেন। দর্শক, এটা সবসময় বলে থাকি। ওস্তাদ, এটার দাম কত রাখছেন? একদম 95 গরু 85। দর্শক, দেখতেই পারতেছেন ভাই, একবারে 85। দর্শক, গরুটি ভালো আছে, সরজমিনে যদি আসে দরদাম করা যায়, হয়তো বা আরো 2-1,000 কম সময়ের ভিতরে হলেও হবে। দর্শক, একেবারে জাতে মানে সেরা একটি ফ্রেশ একটি সাহিওয়াল জাতের গরু দেখতেই পাচ্ছেন, দুষ্ট প্রকৃতির। দর্শকের যে পাশেও আরো অসংখ্য সুন্দর সুন্দর জাতমানের গরুগুলি আছে। আগামী 26 কুরবানির টার্গেটে আপনারা নিতে পারবেন এই হাট থেকে গরুগুলি। এরকম জাতমান সেরা সেরা গরুগুলি বর্ডার ক্রস হয়ে আসলে বাংলাদেশে আসে এবং এই হাট থেকে ভারত সীমান্ত প্রায় 8-9 কিলো এরকম একটা দূরত্ব। সুন্দর সুন্দর হাই কোয়ালিটির সম্পূর্ণ এই ষাঁড় গরুগুলি এই হাটে পাবেন। এই বর্ডার এলাকার হাট পাবেন পাঁচবিবি গরু মহিষের হাটে। দর্শক, আপনাদেরকে সুন্দর সুন্দর গরুর ভিডিও আপডেট সবসময় দিয়ে আপনাদের পাশে থাকি। এই পাশে আরও গরু দেখতে পারতেছি। এই গরুটির আসলে দরদাম এখানে শোনার চেষ্টা করব। বড় ভাই, এটার দাম কত রাখছেন? 25। দর্শক, 1,25,000 দাম রাখছে ভাই। আসলে এটার বয়স 2 দাঁত। দর্শক, গোস্তের ওজন প্রায় 4 মনের কাছাকাছি যাবে, যেহেতু দাঁতওয়ালা গরুর গোস্তের ওজন একটু বেশি হয়। লাস্ট বেচা কিনা দর্শক, যেহেতু রোদের ভিতরে থাকে, মাথাটা একটু গরম হয়ে আছে ব্যাপারীদের। বেচা কিনা নাই হাটে, দেখতেই পারতেছেন বেচা কিনা খুব কম। লাস্ট বেচা কিনা কত দাদা ভাই? ওটাই 25। দর্শক, লাস্ট বেচা কিনায় উনি আসলে চাইছে 25 হবে না দর্শক, সর্বোচ্চ 15-র ভিতরে বেচা কিনা হবে, এর বেশি বেচা কিনা হবে না। 25 চালে হবে না, বাজার মানতে হবে এবং এর পাশাপাশি বেচা কিনা করতে হবে। ভাই, এটার দাম কত রাখছেন না কিনছেন? বেচার জন্য। ভাই, কত দাম রাখছেন বড় ভাই? 1,40,000 চাওয়া দাম। বয়স 2 দাঁত। ভাই, লাস্ট বেচা কিনা কত ভাই? বেশি চালে তো হবে না, ছোট করে একটু বলতে হবে দাদা ভাই। 20। সরজমিনে আসে কেউ যদি 15-16-র ভিতরে নিয়ে দেওয়ার ক্ষেত্রে দাম করে 20, একটু যদি ভাঙ্গে তাহলে কি দেওয়া যাবে ভাই? 20 ভাঙ্গে দেওয়া যাবে না দর্শক, তবিল গায়েব হয়ে যাবে ভাই বলতেছে। 20 ভাঙ্গে আসলে বেচা কিনা। চাচা, লাস্ট কত হলে বেচবেন বাপজান? লাস্ট 15 দেওয়া যাবে সরজমিনে আসলে? 20 হলে দেওয়া যাবে। চাচাও আসলে বলতেছে মহাজন মানুষ, 20,000 হলে দিবে। দর্শক, গরুটি হাইট ভালো আছে, লম্বা চড়া আছে, 2 দাঁত বয়স, আরও মোটা তাজা হবে আগামী কুরবানি আস্তে আস্তে। দেখতে পারতেছেন যে পাশে দুইটা একেবারে লিচুর মতো দুইটা গরু দেখা যাচ্ছে দর্শক, সুন্দর টকটকে কালার, ফ্রেশ দুটি সাহিওয়াল জাতের গরু দেখা যাচ্ছে। গরু দুটি কার একটু দরদাম শুনবো দর্শক। ভাই, জোড়ার দাম কত রাখছেন বাবু ভাই? জোড়া নয়, ওই পাশেরটা কত দাম রাখছেন ভাই? 25,000। লাস্ট বেচা কিনা দাদা ভাই? 20 হলে। দর্শক, 100 একেবারে লাল টকটকে কালার, ফ্রেশ একটা সাহিওয়াল জাতের গরু। আগামী কুরবানি আস্তে আস্তে গরুটি আরো রেডি হয়ে যাবে। 1,20,000 হলে উনি আসলে দিবে দর্শক। সরজমিনে আসলে, যেহেতু পাশে দাম করতেছে এক মহাজন, সরজমিনে আসলে হয়তোবা 10-এর ভিতরে বেচা কিনা হবে দর্শক, এর বেশি হবে না। বাজারে তো একটা নিয়ম নীতি আছে, বাজার অনুযায়ী গরুগুলি কিনতে হবে, খামারিদেরও তো লাভ করতে হবে আগামী কুরবানির টার্গেটে। যে গরুর খাবার দাবারের দাম বেশি, এবং এই পাশেরটা এটাও প্রায় ওই সেম দামই হবে, এটা আসলে ওনার নয়,
এই পাশেরটা এটা ওই প্রাইস সেম, 1,10,000-এর ভিতরেই হয়তো বা হলে হতে পারে। আমাদের কোয়ালিটি সম্পূর্ণ ভাই। কার এটা ভাই আপনার? ভাই আমার এটার দাম কত রাখছেন? ভাই দাম সব 35। 35 লাস্ট বেচা কিনা ভাই, ছোট করে দর্শকদের উদ্দেশ্যে ভাই, খামারিদেরও তো লাভ করতে হবে, ঠিক আছে। শুধু আমাদের কথাও ভাবলে হবে না। উদ্দেশ্যে 22,000 টাকা দাম আছে। 22,000 30-35 সব বাদ। দর্শক ভাই 22,000 দাম চাচ্ছে গরুটি। সাইওয়াল এটা আপনি দেখছেন গরুটির গ্রোথ ভালো আছে এবং লম্বা চড়াও আছে, ফ্রেশ একটা সাইওয়াল জাতের বাচ্চা। বয়স এখনো হয়নি, দাঁত ফাঁক হয়ে গেছে, আগামী কুরবানি আস্তে আস্তে দাঁত হয়ে যাবে। দর্শক সরজমিনে আসে নেওয়া দেওয়ার ক্ষেত্রে দাম করলে 10-12 এর ভিতরেই হয়ে যাবে, দেখাই যাচ্ছে 10-12 ভিতরে হবে, এর বেশি আসলে হবে না। দর্শক আগামী 26 কুরবানি টার্গেটে আসলে এই যে পাশেও একটা গরু আছে দেখতে পারতেছেন, এটারও একটু দরদাম শুনবো চাচার কাছ থেকে, এটার একটু দাম শুনি। চাচা এটার দাম কত রাখছেন? 30 লাস্ট বেচা কিনা কত ভাবজান? 15,000 বোঝে না এই যে ইনি আসলে মহাজন একবারে 15,000। দর্শক একবারে চাচা 15,000 হলে দর্শক সরজমিনে আসলে 10-12-এর ভিতরে নেওয়া যায়। গরুটির লম্বা চড়া আছে, চামড়াও পাতলা আছে, দর্শক সুন্দর আছে গরুটি। আগামী 26 কুরবানির টার্গেটে একেবারে আসলে রেডি হয়ে যাবে, বিশাল আকারে হয়ে যাবে। 2 লাখ পার বিক্রি আগামী 26 কুরবানি আস্তে আস্তে। দর্শক 2 লাখ পার বিক্রি আছে। ভাই এটার দাম কত বড় ভাই? 42 লাস্ট বেচা কিনা দাদা ভাই, ছোট করে একটু যদি বলতেন। 28 সরজমিনে আসে 25-এর ভিতরে যদি দরদাম করে সেক্ষেত্রে। দর্শক দর্শক এই পাশের এই সুন্দর সাইজের ষাঁড় গরুটির একটি দাম শুনি, এটা আসলে কেমন কি দরদাম রাখছে। দর্শক সুন্দর একটা ফ্রেশ সাইওয়াল জাতের গরু। ভাই এটার কেমন কি দাম রাখছেন? 30 বাজারে কেমন কি দাম করতেছে ভাই? 12-13 এখনো দাঁত তো হয় নাই নাকি? দর্শক এখনো দাঁত হয় নাই, বাজারে 12-13 এরকম দাম করে, হয়তো কুরবানি আস্তে আস্তে দাঁত হয়ে যাবে। গরুটির শীত ডবল বডি দেখতে পারতেছেন, ডবল বডি। দর্শক সুন্দর সাইজের একটা ষাঁড় গরু, সর্বোচ্চ 15-র ভিতরে দর্শক হয়তো বা বেচা কিনা হবে, এর বেশি হবে না, কারণ বর্তমান গরুর বাজার একটু কম, আগামীতে বাড়ছিল আবার একটু বাজার কমে গেছে। এবং এটা 28 দাম চাই, 1,20,22-এর ভিতরে হলে হয়তো বা বেচা কিনা হবে। গরুটি এটাও সুন্দর আছে, এখানে দরদাম হচ্ছে, ওই যে মহাজনেরা দাম করতেছে। এটা একটি ফ্রেশ সাইওয়াল জাতের গরু, লম্বা চড়া আছে। দর্শক এরকম অসংখ্য সুন্দর সুন্দর গরুগুলি এই বর্ডার এলাকার হাটে উঠে থাকে, অসংখ্য পরিমাণ সুন্দর সুন্দর গরুগুলি উঠে থাকে। দর্শক দেখতেই পারতেছেন, এই যে পাশেও আছে একটা কালো একটা লাল। দর্শক একটা কালো একটা লাল, এই জোড়ার একটু দাম শুনি। মহাজন ভাই এই জোড়ার দাম কত রাখছেন? 2,25,000। দর্শক জোড়ার দাম 2,25,000। এখনো দাঁত হয়নি গরুগুলার, আগামী দাঁত ফাঁক হয়ে গেছে, আগামী কুরবানি আস্তে আস্তে ইনশাল্লাহ দাঁত এগুলো হয়ে যাবে। গরু দুটি সুন্দর আছে, জাত মানেও সেরা। ভাই এটার দাম কত রাখছেন বড় ভাই? 140 লাস্ট বেচা কিনা কত দাদা ভাই, একটু ছোট করে যদি বলতেন। 30 দর্শক 1,40,000 চা দাম, বয়স 2 দাঁত, গোস্ত প্রায় 4 মনের কাছাকাছি যাবে, হয়তো বা চোখের টার্গেট দর্শক 5 কেজি কম বেশি এরকম হতে পারে।
30 হলে আসলে উনি বেচা কিনা করবে। সরজমিনে এসে নিয়ে দেওয়ার ক্ষেত্রে দরদাম যদি করা যায় সেক্ষেত্রে কম সময়ের ভেতরে এই ভালো জাতমান কোয়ালিটির এই ষাঁড় গরুটি আপনারা নিতে পারবেন। গরুটি সুন্দর আছে এবং উঁচা লম্বা চড়াও আছে, চামড়াও পাতলা আছে। ফ্রেশ একটা সাহিওয়াল জাতের গরু দর্শক। এগুলা আগামী 26 কুরবানির টার্গেটে একেবারে রেডি গরু। ভাই এটার দাম কত ভাই? 115। লাস্ট বেচা কিনা ভাই জান 10,000 হলে দিবে। ভালো লাগলো দর্শক, সুন্দর একটা ফ্রেশ একটা সাহিওয়াল জাতের গরু। বয়স 2 দাঁত, গোস্তের ওজন 3.5 মণ পার আছে দর্শক, 4 মণের কাছাকাছি। ভাইও বলতেছে ওই রকমই হবে, কারণ দাঁতওয়ালা গরুর গোস্তের ওজন বেশি হয়। গরুটির গেট আপ দেখেন, ডবল বডি এবং সিনা চুর, গলার ঝুল, কম্বল আসলে অসংখ্য পরিমাণ সুন্দর, দেখতেই পারতেছেন। 10-এর ভিতরে হলেই ভাই আসলে বেচা কিনা করে ফেলবে। আপনারা সরজমিনে এসে নিয়ে দেওয়ার ক্ষেত্রে দরদাম যদি করেন সেক্ষেত্রে আরও কিছু সীমিত দামের ভিতরে, কম সময়ের ভিতরে আপনারা নিতে পারবেন দর্শক, এই বর্ডার এলাকার হাট থেকে। দর্শক এর পাশে আমার নাম্বারটা দিচ্ছি দর্শক, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং এই হাটে আসতে পারেন, এই বর্ডার এলাকার হাটে। আমিও একজন গরু ছোটোখাটো ব্যবসার পাশাপাশি আপনাদেরকে ভিডিও আপডেট দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করি। আপনারা হাটে আসবেন, হাট থেকে গরুগুলি ক্রয় করবেন। আগামী 26 কুরবানির টার্গেটে ইনশাআল্লাহ বেশি লাভবান হবেন, যেহেতু বর্ডার এলাকার আশেপাশের এই হাটগুলি। দর্শক নাম্বারটা দিচ্ছি, আপনার নাম্বারটি লিখে রাখুন দর্শক। নাম্বারটি হচ্ছে 0177394994 দর্শক। এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এবং যোগাযোগ করে হাটে আসতে পারেন, আপনাদেরকে সহযোগিতা করতে পারি। আমি একজন ছোটোখাটো ব্যবসায়িক, 2-4 পিস গরু হাটে থাকে, বেচা কিনা করি, এর পাশাপাশি ভিডিও আপডেট দিই। নাম্বারটা আবারও বলতেছি 0177394994 এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে দর্শক। ভাই এটা কত দাম রাখছেন? চাওয়া দাম 40, লাস্ট বেচা কিনা কত দাদা ভাই? 20 একটু ভাঙ্গে কি সরজমিনে এসে দরদাম করলে হবে ভাই? সেক্ষেত্রে হবে দর্শক। ভাই বলতেছে 20 ভাঙ্গেও আসলে সরজমিনে আসে আপনারা দরদাম যদি করেন সেক্ষেত্রে নিতে পারবেন, কম বেশি করে দিবে দর্শক। সর্বোচ্চ 10-12-র ভিতরে গরুটি বেচা কিনা হবে হয়তো বা, যদি সরজমিনে নিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনারা দরদাম করেন একটা ফেস টু ফেস, সেক্ষেত্রে ক্রেতারা দিলেও দিতে পারে। গরুটির জাত মানে সেরা আছে এবং অসংখ্য পরিমাণ সুন্দর একটা সাহিওয়াল জাতের গরু। ভাই কালোটা লাস্ট, একেবারে লাস্ট কত ভাই? কালোটা ছোট করে, একবারে ছোট করে। ও আচ্ছা, এই লালটার দাম কত রাখছেন? 150 চাওয়া দাম। লাস্ট বেচা কিনা কত ভাইজান? 25। আর কিছু কম হয় না? সরজমিনে যদি আসে 15-16-র ভিতরে দরদাম করে সেক্ষেত্রে হবে ইনশাআল্লাহ দর্শক। ভাই বলছে যে হবে। আর এই লাল জোড়া কেমন কি দাম ভাই? চাওয়া দাম 250। এগুলা কি দাঁত হয়েছে? 2 দাঁত করে বয়স। গোস্তের ওজন দুইটার কেমন কি হতে পারে ভাই? 8 মণের কাছাকাছি। ভাই লাস্ট বেচা কিনা ওই দুটো কত ভাই? লাল দুটো 25। সরজমিনে যদি এসে নিয়ে দেওয়ার ক্ষেত্রে দরদাম করা হয় সেক্ষেত্রে একটু ছাড় দেওয়া যাবে আরো দর্শক। সরজমিনে যদি আসেন তাহলে নিয়ে দেওয়ার ক্ষেত্রে প্রথমেও আপনাদেরকে ভিডিওতে দেখাইছি এই গরু দুটি। 25 চাওয়া দাম, 8 মণের কাছাকাছি গোস্তের ওজন যাবে। আপনারা যদি সরজমিনে এসে নিয়ে দেওয়ার ক্ষেত্রে যদি দরদাম করেন তো সেক্ষেত্রে আরও হয়তোবা আপনার 20-এর ভিতরে হয়তোবা নিলেও নিতে পারেন। উনিও সেরকমের মনোভাব আসলে প্রকাশ করছে যে সরজমিনে যদি এসে দরদাম করেন সেক্ষেত্রে আপনাদেরকে দিতে পারবে দর্শক। গরু দুটির পার্সেন্ট ভালো আছে এবং গুণগত জাত মানেও সেরা, কোয়ালিটি সম্পন্ন গরু। ভাই পাশের জোড়া সাহেবাল এই একটা কত দাম ভাই? চাওয়া দাম ভাই 95। লাস্ট বেচা কিনা কত ভাই? 85-র ভিতরে হবে দর্শক। ভাই বলতেছে 85-র ভিতরে আসলে হবে। গরুর লাভই আছে এবং পার্সেন্ট ভালো আছে, প্রত্যেকটা গরু দেখতে পাচ্ছেন পার্সেন্ট ভালো আছে দর্শক।